হ্যাঁ গাইস, কক্সবাজার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারদিন ইসলাম আলামিন, এন্ড আমার সাথে আছে ফারহানা মিম। আমার ওয়াইফ। তো আজকের এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা একটা কক্সবাজার হোটেলে উঠেছি। এই হোটেলটার মানে এই এসি রুমটা আমরা নিয়েছি। এই রুমটা আজকে 4 দিন ধরে আমরা থাকতেছি। বাট এই হোটেলের বিশেষ কিছু সমস্যা আজকে আপনাদেরকে তুলে ধরার জন্যই হচ্ছে আপনার ভিডিওটা করা। তো আমি চাই না যে এখানে যারা ট্যুরিস্ট বা যারা আমার মতো যারা আসবে তারা যাতে এই ঝামেলার মধ্যে না পড়ে, সেজন্যই ভিডিওটা করা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যেই হোটেলে উঠেছি সেই হোটেলটা হচ্ছে ইকরা বিচ। তো এইখানে আমি লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে আপনার সুগন্ধা ব্রিজের একটু সামনেই হচ্ছে, আহ, পিছনে আর কি এই হোটেলটা। তো এইখানের মেইনলি যেই সমস্যা সেটা হচ্ছে এখানে যে স্টাফগুলো আছে এদের ব্যবহারগুলো খুবই আহ, বাজে। মানে এরা হচ্ছে মানে আপনাকে মূল্যায়ন যে জিনিসটা সেটা করবে না। আর আহ, মানে আপনি একটা কিছু দরকার হলে প্রথমে আপনাকে মানে অনেক সুন্দর ব্যবহার করে উঠাবে। এরপর হচ্ছে আপনার একটা কিছু দরকার হলে বা কিছু বললে এ এ বলে এর কাছে যান, এ বলে এর কাছে যান। মানে এক কথায় মানে আমার বেশি ভালো লাগে নাই, খুবই আহ, বাজে ব্যবহার তাদের। ব্যবহারগুলো তো সুবিধার না। আর 2 নম্বর কথা হচ্ছে ভাই, এইরকম একটা বেড দেখেন এইখানে, এই যে যে বেডটা দেখতে পাচ্ছেন একটু অগুছানো আছে, এটা আমরা গুছিয়ে নিব। এই বেডটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে এই উঠো তো একটু, এই জায়গাটা হচ্ছে হুম, হুম, মানে একদম। বেরো। হ্যাঁ, এই বেডের কি সমস্যা বলো তো? এই জায়গা হচ্ছে জোরে বলো, একদম নিচু হয়ে যায় গাইস। একটু বলো, জোরে বলো। ওই সাইডে ঠিক আছে, বাট এই সাইডে হচ্ছে কি ওই যে মানে মনে হয় যে এক সাইডে ভাঙ্গা, তো এই এক জন্য সাইডে, নিচে হ্যাঁ। মানে নিচু হয়ে যায় হ্যাঁ, বেশি। এইখানে এই সাইডটা মনে হয় ভাঙা আছে সম্ভবত। একদম পাহাড়ের মতো, এদিক দিয়ে উঁচা, ওই দিক দিয়ে হচ্ছে ঢাল। আপনারা হয়তো বুঝতে পারবেন না, একটা এসি রুম থেকে এগুলো আশা করা যায় না। আর সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে এই লকটা দেখেন, এই লকটা কাজ করে। এটা হচ্ছে আপনি যদি এইখান থেকে যদি পুশ করে রাখেন তাহলে বাহিরের ওই পাশ থেকে কেউ খুলতে পারবে না। কিন্তু ওই পাশ থেকে খুলতে হলে আপনাকে কিন্তু এরকম একটা কিন্তু চাবি লাগবে, যেটা আমাদের হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছে। বাট এখন এটা মেনলি যেটা সমস্যা হচ্ছে, আহ, ওই পাশ থেকে আপনি যদি রাত্রে ঘুমান, যদি এদের কাছে যদি ডুপ্লেক্স কোনো চাবি যদি থেকে থাকে, তাহলে কিন্তু এরা কিন্তু ওই দিকে কিন্তু আপনার ওই দিক থেকে কিন্তু খুলে রুমের মধ্যে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, এটা রাত্রে হোক যে কোনো সময় হোক। বাট এখন আপনার যদি রাত্রে ঘুমানোর সময় যদি আপনি এই জিনিসটা যদি আপনি এই সিটকিনিটা যদি আপনি লাগিয়ে ঘুমান, তাহলে কিন্তু ওই পাশ থেকে যদি এরকম চাবি দিয়ে খোলার চেষ্টা করে তাহলেও কিন্তু এটা কিন্তু খুলবে না কিন্তু। হ্যাঁ, কারণ যেহেতু আপনার এই সিটকিনিটা লাগানো আছে। বাট আফসোসের বিষয় হচ্ছে কি, যে এই সিটকিনিটা কোনোভাবেই লাগতেছে না। আমি অনেক ট্রাই করেছি, এটা লাগে না। আমি এটা 3 থেকে 4 বার আমি হোটেল ম্যানেজমেন্ট যারা দায়িত্বে আছে তাদেরকে আমি বলেছি, কিন্তু এরা কোনোভাবে এটা ঠিক করে দেয়নি। এটা কোনোভাবে ঠিক করে দেয়নি। তো এখন হচ্ছে আপনারা ধরেন এক্সাম্পল, আপনারা ঘুরতে গেলেন বা সমুদ্রে নামলেন, সাগরে, বা আপনার বিভিন্ন মোবাইল ফোন চার্জ দিয়ে রেখে দিয়ে গেলেন। এখন এইগুলো হচ্ছে কি একটা রিস্ক। দেখা যাচ্ছে যে তারা আহ, মানে দরজা হয়তো খুলে হয়তো ঢুকতে পারে, এরকম, বা আপনার দামি কিছু থাকতে পারে। এখন হোটেলের মালিক যারা আছে তারা তো হয়তো, তো ঠিক আছে, কিছু 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 স্টাফ যাদের হচ্ছে হয়তো কিছু করতেও পারে যদি এরকম চাবি থাকে এক্সট্রা। বা আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিল যে চাবিগুলো হচ্ছে আপনার আহ, তাদের যে মেন মালিকের যে বাসা সেখানে জিএম এর বাসা নাকি বললো যে সেখানে রাখা হয়। বাট আমার কাছে মনে হচ্ছে যে লকগুলা ঠিক করে দেওয়া। আপনারা যেটা করবেন, যখন আপনারা ঘুরতে আসবেন তখন আপনারা আপনাদের দামি মোবাইল বা ক্যামেরা, তারপরে হচ্ছে আপনার যে টাকা পয়সা আছে, এইগুলো হচ্ছে টাকা পয়সা তো অবশ্যই আপনি ভূতে রেখে দিবেন, বা বিকাশ থাকলে বিকাশে ওইখান থেকে উঠাই নেবেন অল্প অল্প করে যা খরচ হয়। আর আপনার রুমে কখনো সাগর পাড়ে গেলে আপনার রুমের মধ্যে দামি কিছু রেখে যাবেন না। সেটা সাথে হয়তো নিয়ে যেতে পারবেন, নিয়ে যাবেন, সেটা সেফ।
বাট আমি মনে করি না যে হোটেলে রেখে যাওয়াটা এটা আপনাদের জরুরি। এবং আমার সাথে আরেকটা ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি বের হয়েছি, বের হওয়ার পরে আ আমি আর মিম বের হয়েছি। বের হওয়ার পরে দেখি যে আসার পর দেখি যে ঘুরতে গিয়েছিলাম। আসার পরে দেখি হচ্ছে আমাদের দরজাটা খোলা। ঠিক আছে? মানে লকটা খোলা। তো এখন আমরা অবাক হয়ে গেলাম। পরে আমি ওরে জিজ্ঞেস করলাম যে, "দরজা খোলা কেন?" ও আমারে জিজ্ঞেস করতেছে। পরে ভাবলাম যে হয়তো রুমের মধ্যে কেউ ঢুকেছে। এটা কনফার্ম আমি লক করে গিয়েছি। আমার মনে আছে। এই আমরা কি আ দরজা লক করে গিয়েছিলাম না? হ্যাঁ, আমরা হচ্ছে লক করে গেছি কিন্তু আইসা দেখি এটা হচ্ছে খোলা। এটা খোলা। এটা কিন্তু খোলা ছিল। আমরা কিন্তু লক করে গিয়েছিলাম। কনফার্ম মনে আছে আমার। বাট আসার পরে দেখি যে এটা খোলা। কিন্তু আমাদের ওরকম কোনো কিছু হারায়নি। আমাদের যেই দামি যে মোবাইল ফোন বা যা ছিল আমরা সব সাথে করে নিয়ে আমাদের আরেকটা এক্সট্রা ব্যাগ ছিল ছোট। ওটার মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু এখানে রেখে যাইনি। তো আ এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। আজকে যদি লকটা যদি ভালো করতো তাহলে রাত্রে হয়তো কেউ ঢুকতে পারত না। বা প্রত্যেকটা জিনিসই ঠিকঠাক থাকা দরকার। বেড তো একদমই ভালো না। হোটেলের মালিক যারা আছে তারা হয়তো ঠিক আছে স্টাফের বিহেভ এর কারণে কিন্তু মানুষজন হোটেলে আসতে চায় না। তো আপনারা সতর্ক থাকবেন। এটা হচ্ছে ইকরা বিচ হোটেল। আমি হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। তো আমি মনে করি যে আপনারা যেখানে যাবেন আ আপনারা এখানে আসেন। আমি আসতে বলি না যে আসেন। বাট আপনারা সতর্ক থাকবেন। এটা আপনাদের জন্য জরুরি। প্রত্যেকটা জায়গাতেই এরকম আ কম বেশি হয়ে থাকে। তো আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ সবসময় আমরা ভালো থাকতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।